হ্যালো গাইস, তোমাদের সাথে একটা আনকমন বেগুনের একটা ভর্তা রেসিপি শেয়ার করতে চলেছি। পেঁয়াজ রসুন দিয়ে তো বেগুন ভর্তা বা বেগুন পুড়িয়ে অনেক ভর্তা রেসিপি ছাড়াও যে ভর্তা রেসিপি এতটা টেস্ট, এতটা মজা না খেলে কিন্তু বুঝতে পারবে না। আর এই রেসিপি একবার তৈরি করলে গরম গরম ভাতের সাথে যদি এই ভর্তা হয়, নিমিষেই 2 থাল ভাত উধাও হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে বেগুন না পুড়িয়েও এই বেগুনের স্বাদ হবে দ্বিগুণ। টিপস সহ থাকছে এই বেগুন ভর্তার রেসিপি। আশা করছি এই বেগুন ভর্তার রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, চলো আর দেরি না করে আমরা দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ভর্তা রেসিপি তৈরি করলাম। দেখো বন্ধুরা, এখানে আমি ডাসা একটা বেগুন নিয়েছি। আর তোমাদের দেখিয়ে দেই, যখনই কোনো বেগুন পোড়াবে বা বেগুনের ভর্তা করবে, এই ধরনের বেগুন হলে কিন্তু সুবিধা হয়। আর এই ধরনের বেগুন যদি তোমরা ভর্তা করো তাহলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে, আর এটা কিন্তু ভাজাতেও ভালো লাগে। অনেক সময় এই শীতকালে এই বেগুনের চাক ভাজাও কিন্তু অনেক মজা। তো এর আগে আমি বেগুন পুড়িয়ে দেখিয়েছি কিভাবে বেগুনের ভর্তা করা হয়, আর আজকে বেগুন না পুড়িয়েই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি বেগুন না পুড়িয়ে কিভাবে এই মজাদার মুখরোচক এটা তৈরি করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, স্কিপ করে গেলে অনেক কিছু কিন্তু মিস করে যাবে। আর এই ধরনের বেগুন কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমি তোমাদের বোঝার জন্য দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি এখানে বেগুনগুলো কিন্তু অফলাইনে কেটে নিয়েছি। আমরা যেভাবে ন্যাচারালি বেগুন ভাজি সেরকম করেই কিন্তু কাটতে হবে, কিন্তু এই রান্না বা ভর্তা প্রসেসিংটা কিন্তু সম্পূর্ণই নতুন। আশা করছি বুঝতে পারছো। এটা আমি অফলাইনে কেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছ বেগুনগুলো। আর এই বেগুনে কিন্তু কোনো ধরনের পোকা নেই। আর এখনকার বেগুন যখন কিনবে তখন কিন্তু খুব ভালো করে দেখে নিবে যে বেগুনে পোকা আছে কিনা, তাহলে কিন্তু তোমাদের জন্যই অনেকটা ভালো হবে। আমি এর আগে আমার চ্যানেলে বেগুন ভর্তার রেসিপি অলরেডি 2টো আছে। তো বন্ধুরা, এবার আমি মূল পর্বে চলে যাব। বন্ধুরা, এখানে আমি জল নিয়েছি। এবার আমি ধুয়ে নিব এই বেগুনগুলো। বেগুনগুলো খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিতে হবে, যাতে বেগুনের গায়ে যে ময়লাটা আছে সেটা তাতে না থাকে। এই জন্য কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর বেগুন কিন্তু আমি এর আগেও বলেছিলাম, যে কোনো ধোয়া কিন্তু 2বারে বেশি ধোয়া যাবে না। দেখো বন্ধুরা, বেগুন আমি 2বার অফলাইনে আর একবার ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বেগুনের গায়ে কিন্তু একটু ময়লা লেগে নেই। আর কিভাবে আমি এখন এই বেগুনটা মাখবো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিব হলুদ। হলুদ দেওয়ার পরে একটু মাখিয়ে নিতে হবে। এখানে হালকা হলুদ দিলেই হবে, খুব বেশি হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি দিয়ে দিব ধনের গুঁড়ো, আর এখন দিব হচ্ছে লবণ। লবণ দেওয়া হয়ে গেছে, এবার মেখে নিতে হবে।
তো অনেক ভর্তাই তো খেয়েছো, এভাবে একটা আনকমন বেগুনের ভর্তাটা বাসায় অবশ্যই তৈরি করে দেখো। গরম গরম ভাতের সাথে কি যে মজা লাগে, না খেলে কিন্তু বুঝতে পারবে না। এভাবে আমি কয়েক মিনিট রেখে দিব, যাতে লবণ, মশলা, এখানে কিন্তু আর আমি অন্য কোনো মশলাই দিব না। আর স্টেপ বাই স্টেপ আমি রান্না করতে করতে তোমাদের মূল রেসিপিটাই দেখাবো, আমি কিভাবে এই সুন্দর রেসিপিটা তৈরি করছি। তো সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকো, দেখতে পাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, এই যে হলুদ লবণ দিয়ে যে মেখে রেখেছি, এটা কিন্তু খুব ভালো করেই কিন্তু মেখে রাখতে হবে, যাতে করে লবণটা সুন্দর বেগুনের মধ্যে মিশে যায়। দেখো বন্ধুরা, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা কিন্তু খুব সুন্দর করে হিট করে নিতে হবে। দেখো বন্ধুরা, ফ্রাই প্যানটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। আমি এর আগে অন্যভাবে কিন্তু আমি করেছিলাম, আর আজকে কিন্তু একদমই স্পেশাল। দেখতে থাকো, তেলটা চারদিক দিয়ে ছড়িয়ে দিলাম। এখন দিয়ে দিব সামান্য একটু হিং। যারা একঘেয়েমি পেঁয়াজ রসুন দিয়ে বেগুন ভর্তা খেয়েছো, এটা আনকমন ভাবে একবার করে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে স্বাদটা আসলে কতটা। এবার আমি দিয়ে দিব একে একে। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম থেকে একটু কমিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, সবগুলো বেগুন কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বেগুনটা আমি সুন্দর করে ভেজে নিব, আর হিং দিয়ে বেগুন ভাজলে কিন্তু এই বেগুনের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তারপরে আমি কিভাবে এই বেগুনটা মাখবো সেটা কিন্তু দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এখন দেখতে পাচ্ছ আমি বেগুনগুলো উল্টিয়ে দিব। আর এই বেগুন ঢাকার কোনো দরকারই নেই। আর এরকম বেগুন ভাজা হলে যদি ঘি দিয়ে তোমরা যদি বেগুন ভাজো, তাহলে কিন্তু ঘি দিয়ে যদি খাও তাহলে বুঝতে পারবে এই বেগুনের ভাজার যে স্বাদটা কতটা। আর যেহেতু আমি এটা ভর্তা করব, সেহেতু তো আমি এখানে ঘি দিব না, ঘি ছাড়া। কিন্তু একবার খেলে তোমাদের তৃপ্তি হবে না, মনে হবে যে বাজার থেকে 5-7টা একবারে এনে তারপরে ভর্তা করে সারাদিন খাই। এই এক পদ দিয়েই কিন্তু 2 থালা ভাত নিমিষে উধাও হয়ে যাবে। একবার এরকম করে খেয়ে দেখো। আর বন্ধুরা, তোমাদের এখানে একটা কথা না বললেই নয়, যখন তোমরা বেগুন ভাজবে তখন কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে থেকে একটু কম দিতে হবে, যাতে বেগুনগুলো সিদ্ধ হয়ে যায়। আর যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে দাও, তাহলে কিন্তু বেগুনের উপর দিকে ক্রিস্পি হবে, কিন্তু ভিতরটা কিন্তু নরম হবে না। এই জিনিসটা কিন্তু যখনই আমরা রান্না করি না কেন, এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর যে তুমি দেখতে পাচ্ছ ভর্তা করবো, সেরকম গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে থেকে একটু কম দিয়ে রেখেছি, যাতে বেগুনগুলো খুব সুন্দর ভাজাও হয়ে যায়, আবার সিদ্ধও হয়ে যায়। আর একটু পরপরই কিন্তু এপাশ ওপাশ করে দিতে হবে। আশা করছি এই টিপসটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর অনেক হেল্পফুল। আর আমি কিন্তু ডিটেলসে তোমাদের দেখানোর চেষ্টা করছি, আর এই ভিডিওটা নতুনদের জন্য একদম হেল্পফুল। এই দেখো বন্ধুরা, মোটামুটি কিন্তু ভাজা রেডি, দেখতে পাচ্ছ কালারগুলো দেখো। এরকম করে কিন্তু লালচে কালার করে কিন্তু ব্রাউন কালার করে কিন্তু ভাজতে হবে। দেখো
এরপরে কি কি দিয়ে মাখবো ওটাও কিন্তু আমাদের রেডি করতে হবে। আর আমি একটা জিনিস না দেখালেই নয়, দেখো বন্ধুরা একদম কিন্তু নরম হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। আর যে অবশিষ্ট তেলটা আছে এখানে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা আর শুকনা লঙ্কা, এটা হালকা করে ভেজে নেব। কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা দিয়ে এই সিদ্ধটা মাখালে বা ভর্তাটা মাখালে কি যে ভালো লাগে বন্ধুরা। এখানে আমি সামান্য লবণ দিলাম, যেহেতু আমি এই বেগুনটা লবণ দিয়ে মেখে কিন্তু ভেজেছি, এজন্য খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। এখন এইটা কাঁচা লঙ্কা এবং শুকনা লঙ্কা সাথে খুব ভালো করে কিন্তু মাখতে হবে। আর আমি এখানে এক্সট্রা কোনো তেলই ব্যবহার করব না, কারণ আমি সরিষার তেল দিয়েই কিন্তু ভেজেছি, এজন্য দরকার নেই। যেহেতু এই বেগুনগুলো এখনো গরম আছে তাই আমি ছেনির সাহায্যে এটাকে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কতটা তেল আছে দেখো, এজন্য এক্সট্রা তেল দেওয়ার কোনো দরকার নেই। আমি ছেনির সাহায্যে কিন্তু এই সিদ্ধটা বা ভর্তাটা কিন্তু মাখছি। এটা কিন্তু অনেক গরম আছে। বন্ধুরা তৈরি হয়ে গেল মুখরোচক আনকমন স্পেশাল ভর্তার রেসিপি, বেগুন ভর্তার রেসিপি। বেগুন না পুড়িয়েও কিন্তু এর স্বাদ দ্বিগুণ হতে পারে। আশা করছি এই টিপসটা তোমাদের অনেক ভালো লেগেছে, আর এই রেসিপিটাও। এখন গরম গরম ভাতের সাথে যখন বানাবে, গরম গরম ভাতের সাথে খেয়ে নেবে, দেখবে অসাধারণ মজা লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, টাটা।